আমরা 24-এ প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি। তো সেই যারা নুরু আসার পরে ভয় পেয়েছে, একজন সাধারণ স্টুডেন্ট বিপি হয়ে গেল, তাদের ক্ষমতা তো থাকলো না। এখনও আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে। যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা চেষ্টা করছে যে এখানে যদি আধিপত্য কমে যায় রাজনীতি থাকবে না। প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে, আপনারা জানেন। এটা ওপেনলি হয়তো জানা যায় না, মানে এটা হচ্ছে ওপেন ট্রুথ আর কি। স্টেপ করছি না, সবগুলোই তো আমাকে পড়া লাগছে। কোনো আদর্শের ভালো দিক আছে, কোনোটার খারাপ দিক আছে। এই ডিবেটটা আমাদের চলমান থাকবে। এই জায়গাটা, এনভায়রনমেন্টটা আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশে কখনো দেখেছেন যে কয়েকটা দল মিলে ডিবেট করছে যে আমার পার্টি কেন শ্রেষ্ঠ? আপনি কখনো দেখেছেন ছাত্রদল ব্রিফ করছে কেন তাদের জাতীয়তাবাদে আমাকে বিশ্বাস করতে হবে? কোথাও দেখেছেন এই ডিবেটটা হয়েছে? সেই ডিবেট তারা তৈরি করছে না। আমরা বরং বলেছি যে আমরা যদি ভিপি হতে পারি, আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে, আমরা যারা পড়ালেখা করতে এসেছি সেই জায়গা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো ডাকসুকে, যেখানে তারাই ডিবেট করতে পারবে। তাদের যদি ভালো লাগে না আমার এই পার্টির ইশতেহার ভালো লাগছে, আমার এই পার্টির ইডিওলজি ভালো লাগছে, দে উইল সাবস্ক্রাইব। কিন্তু রাষ্ট্রের কাছে যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে সমান, প্রত্যেকটা নাগরিক সমান, সে ডান বাম কী করে ইট ডাজন্ট ম্যাটার। রাষ্ট্র কিন্তু সবাইকে সমান সুযোগ দেয়। বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দিতে হবে। এর আগে আমরা এটা পাই নাই। আপনারা দেখেছেন যতগুলো রাজনৈতিক দল রয়েছে, ছাত্র রাজনৈতিক দল, তারা এখানে কী করেছে? তারা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আপনার ইরান ইস্যুতে এই কথাটা শুনেছেন, তাই না? হিজবুল্লাহর সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলে, তখন লোকে কী বলে? হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ। কেউ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বলে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে ওই যে মাদার পার্টিগুলোর একটা প্রক্সি। এখানে তারা কী অধিকারে আন্দোলন করেছে আমি একটু জানতে চাই, তাদের কাছে ওপেনলি জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে, প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে, আপনারা জানেন। এটা ওপেনলি হয়তো জানা যায় না, মানে এটা হচ্ছে ওপেন ট্রুথ আর কি, যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে কিছুটা সম্পর্কিত। এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল, তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা হল বানায় নাই। তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে? যখনই আমরা স্টুডেন্টের কোনো অধিকারের আন্দোলন করেছি, প্রথমে হামলা কারা করেছে? যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো এখানে ছিল। ফলে যেটা বলা যায়, মানে এখানে আমরা বলতে পারি যে তারা স্টুডেন্টের অধিকার বিরোধী আন্দোলন করছে, এক ধরনের অধিকার বিরোধী। আমরা যখনই অধিকারের দাবি করেছি আমাদের উপর হামলা করেছে। তো এটাই যদি তাদের ছাত্র রাজনীতি হয় তাহলে আমি এটা নিয়ে কী বলবো? এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের একটি স্টুডেন্টস অটোনমি দরকার, যে ওই ইউনিভার্সিটি অটোনমিটা হয়েছিল। স্টুডেন্টস অটোনমি কি? যে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আমাদের ভয়েসের দরকার আছে। তারাই মনে করে একমাত্র, যে আপনারা মিডিয়াও যেভাবে তাদের হাইট দিচ্ছেন, আপনারা একমাত্র মনে করেন যে আমাদের ভাগ্য নির্ধারিত হবে এই প্যানেলগুলোর হাত ধরে, আমাদের ভাগ্য নির্ধারিত হবে কোনো একটা ছাত্র সংগঠনের হাত ধরে। ওয়াই? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের ভয়েস তৈরি করতে পারি না? আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করবো। দিস ইজ স্টুডেন্টস অটোনমি। শামীম ভাই, স্যার আসলে আপনি কেন এই ডাকসুতে বিপি ক্যান্ডিডেট হলেন, এইটা অ্যাকচুয়ালি বলেন। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য। মানে সবাই যেভাবে বলছে আমরা এই উন্নয়ন করবো, আপনারা মনে করেন যে ডাকসু সেকেন্ড পার্লামেন্ট, মানে এটার একটা ফান্ডিং নিয়ে আসার ক্ষমতা রয়েছে। পার্লামেন্ট থেকে কি হয়? কোথায় কোন উন্নয়ন হবে, কোন বাজেট পাস হবে? ডাকসু কি এই ক্ষমতা রয়েছে? তার সাংগঠনিকভাবে এটা নাই। ডাকসু যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। এবং ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনারা যখন সাংবাদিক সমিতিতে নির্বাচন করেন, আপনাকে শোডাউন দেন নাকি? দেন না। তার মানে আপনাদের ফেস যে হয় তাকে দেখে বোঝা যায় যে এভারেজ মানুষ কেমন। ভিপি কিন্তু একটা প্রোটোটিপিক্যাল পোস্ট। আপনি দেখবেন যে ইউনিয়ন কী করতে পারে। প্রথমে লেখা আছে যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপহোল্ড করবে, সে 24-এর আন্দোলনকে আপহোল্ড করবে, সাথে সাথে ইন্টারন্যাশনালি এই ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে যে জায়গায় ফার্স্ট ইয়ারে ইমাজিন করেছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাগুলোকে আমি অ্যাড্রেস করব। অলরেডি আপনি দেখেছেন আমি যখন এর আগে যতগুলো ডিবেট হয়েছে, বিভিন্ন যাদেরকে নিয়ে আপনারা ডিবেট করছেন, প্রত্যেকে তাদের আদর্শিক লড়াই নিয়ে আলাপ করছে, কেউ একাডেমি নিয়ে আলাপ করছিল না। কিন্তু আমি আসার পরে আমার কাজটা হচ্ছে অ্যাক্টিভিস্ট হিসেবে ডিসকোর্স ক্রিয়েট করা, মানে কোনটা ট্রুথ সেটা দেখায় দেয়া। তার ফলে দেখবেন যে এখন সব নেতারা এটা নিয়ে কথা বলা শুরু করছে। তার মানে এক ধরনের আদর্শিক বুঝে আমার জায়গা থেকে হয়েছে বলে আমি মনে করছি। সো আমি এই কারণে ভিপি পদে এসেছি, যে জায়গাগুলো আছে এটা হচ্ছে রাষ্ট্রের কাছে তুলে ধরা। আপনারা কি কখনো গেছেন? আপনারা এখনও যেতে পারেন, আমাদের হলগুলোর ওয়াশরুম দেখে আসবেন। এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে ছেলেমেয়েরা থাকে আপনারা দেখবেন। যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যান বা জাহাঙ্গীরনগরে যান, কম্পেয়ার করে দেখেন। আমাদের ক্যান্টিনগুলোতে যান, সেখানে বসার এত দুর্গন্ধ যে অনেক ছেলেমেয়ে যারা বাইরে থাকে বা হ্যাবিচুয়েটেড ঢাকার লাইফে, তারা কিন্তু হলে খেতে পারে না। কেন পারেন? এই জায়গায় কিন্তু কোনোদিন মিডিয়া যায় না, যে আমাকেই দেখছেন আপনারা। মানে আপনারা আমাদের ভাগ্যটাকে তুলে দিচ্ছেন পলিটিক্যাল পার্টির হাতে। বাট আমরা 24-এ প্রমাণ করেছি আমাদের কোনো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারি। তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্ট অটোনমি প্রপোজ করে ভিপি পদে দাঁড়িয়েছি, স্টুডেন্টের প্রোটোটাইপ হতে, যে আমাদের ভিপিরা আমাদের যে কোনো স্টুডেন্ট। আমি একা কেন দাঁড়িয়েছি? কারণ আমাদের যে কোনো স্টুডেন্টের ভেতর লিডিং ক্যাপাবিলিটি আছে, তাই না? শিক্ষা তো লিডার তৈরি করে। আমাদের ছেলেমেয়েরা কি আইবিএ থেকে বেরিয়ে বা এমবিএ করে ইংরেজি থেকে বেরিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করছে না? তারা কি বড় বড় ব্যাংক পরিচালনা করছে না? তাহলে তাদেরকে আগে থেকে ম্যান পাওয়ার ছিল নাকি? তারা তো একাই গিয়েছে তাদের যোগ্যতায়। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভেতরে এই পটেনশিয়ালিটি আছে। হয়তো তারা দাঁড়ায় নাই, আমি দাঁড়িয়ে গেছি। 90-এর পরে যারা ক্ষমতায় আসছে তারাই তো ছিল তখন, তারা ডাকসু কেন করে নাই?
তাই না? তারপরে আপনারা দেখেছেন 37 বছর পরে ডাকসু ইলেকশন হয়েছে, তারপর আবারও বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের তারা ভয় পায়। তারা নুরু আসার পরে ভয় পেয়েছে, একজন সাধারণ স্টুডেন্ট বিপি হয়ে গেল, তাদের ক্ষমতাতে থাকলো না। এখনও আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে। যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা চেষ্টা করছে যে এখানে যদি আধিপত্য কমে যায় রাজনীতি থাকবে না। তো এই কারণে তারা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে আমরা নানা জায়গায় শুনতে পাচ্ছি, গুঞ্জন রয়েছে। তো সেই জায়গা থেকে চাপ তো অবশ্যই অনুভব করছি, কারণ সব পার্টিগুলো আমাদের বিরুদ্ধেই ক্যাম্পেইন চালাচ্ছে, একসাথে মিলে বলা যায়।